বানাচ্ছেন? হ্যাঁ? সহজ বিষয়গুলা কেন কঠিন বানান? সহজ বিষয়গুলা কঠিন বানায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এই যে দেখেন, সোমবার দিন যদি রোজা রাখেন, বিষয়টা কি খুব কষ্টকর না সহজ? কিন্তু না, আপনি রোজা না রেখে কি করলেন? একটা প্যান্ডেলটা নাই, মাইক লাগাই, আরো অনেক কিছু করি, যা বললাম না, সব কিছু কইরা ঢুইরা এরপর দেখি ইত্যাদি ইত্যাদি করি। কি হয়েছে? আরে বুঝেন না, নবীর মহব্বত প্রকাশ করতেছে। আপনি কি কইছে? রসুল রোজা রাখছে তো আপনি রোজা রাখেন, শেষ। রাতে ইফতারির আগে আপনি ইফতারির সময় ইফতারি করেন, রসুল রোজা রাখছে আপনি রোজা রাখেন। ইফতারির সময় ইফতার করেন। বৃহস্পতিবার রোজা রাখছে আপনি রোজা রাখেন। কিয়ামতের মাঠে বলতে পারবেন, হাবিব আপনি যে আমল করছেন, আপনার জন্মদিনে আমিও সেই আমল করছি। আপনিই প্রকৃত আশিক রাসূল হবেন। জন্মদিনকে কেন্দ্র করে কোনো বেদাত করা যাবে না। বলেন ইনশাআল্লাহ করব না। জন্মদিন কেন্দ্র করে কোনো বেদাত করব না। বেদাত কারে কয়? হাদিস থেকে শিখে নিই আমরা। সহিহ বুখারী 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের এই শরীয়তের মধ্যে যা নাই, যা আমি নবী রেখে যাই নাই, এমন নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে শরীয়তের মধ্যে ইবাদতের নামে, শরীয়ত মানে যা করলে ইবাদত হবে, যা করলে সওয়াব হবে, নবী বলেন আমার এই দ্বীনের মধ্যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যান করা হবে। বলেন তো, মাইক যদি না থাকে আমরা নামাজ পড়বো না? মাইক যদি না থাকে 4-5 জনের সামনে কি বয়ান করা যাবে না? লাইট না থাকলে নামাজ পড়বেন না? ফ্যান না থাকলে নামাজ পড়বেন না? এটা কেন বললাম? একদল ভাই আপনাদেরকে বলবে, ভাই এত বেদাত করেন না, মাইক, লাইট, ফ্যান এগুলো তো বেদাত। আপনি বলবেন যে না, এই লাইট না থাকলেও শরীয়ত পালন করব, মাইক না থাকলেও শরীয়ত পালন করব। শরীয়তের মধ্যে বেদাত আসলে সেটাকে আমরা বেদাত বলবো। তাহলে ইবাদতের নামে বেদাত, এটার সম্পর্ক মাইকের সাথে না শরীয়তের সাথে? তো মাইক যদি নাও থাকে শরীয়ত কি আমরা পালন করবো না? মাইক 100-200 বছর আগে ছিল না, তো শরীয়ত পালন হয় নাই? এই জন্য এইগুলা বইলা এই বেদাতকে প্রমোট করার কোনো সুযোগ নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাসূল বললেন, দ্বীনের মধ্যে যদি, শরীয়তের মধ্যে যদি ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু কেউ বানায়, সেটা প্রত্যাখ্যান। মাইক যদি কেউ না বানায়, এর গুনাহ হবে? লাইট যদি কেউ না জ্বালায়, তার গুনাহ হবে? নামাজ না পড়লে? ফ্যান যদি চলে, নামাজে একটু শান্তি পাই, আরাম পাই, ঠান্ডা লাগে, ঠিক আছে। আর মনে করেন 3 দিন কারেন্ট নাই, নামাজ ছেড়ে দিবেন? শরীয়তের সম্পর্ক এই জাতীয় জিনিসের সাথে না, শরীয়তের সম্পর্ক ইবাদতের সাথে, সওয়াবের সাথে। তাই রাসূল বললেন, শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু বানানোর নাম বেদাত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এটা হলো বেদাত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, মানিবতাদা বিদআতান ফিল ইসলাম ইয়ারাহা হাসানাহ, কেউ যদি ইসলামের মধ্যে ইবাদতের নামে নতুন কোন বেদাত আবিষ্কার করে, মনে করে খুব ভালো একটা কাজ করছি, একটা ইবাদত বানাইছে নতুন, বানায় বললো যে ভালো একটা কাজ করছে, ইমাম মালিক বলেন, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানা রিসালা, সে কেমন যেন বলতে চায় নবী তার দায়িত্ব পালনে খেয়ানত করছে। রাসূল কি দ্বীন পরিপূর্ণ রেখে গেছেন কিনা? আর রাসূল পরিপূর্ণ দ্বীন রেখে গেছেন কিনা? সূরা মাইদা 3 নম্বর আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য এই শরীয়ত, এই ইসলামকে কমপ্লিট পরিপূর্ণ করে দিয়েছি। তো নবীজি কমপ্লিট দ্বীন রেখে গেছেন কিনা? ইমাম মালিক কয়, কেউ যদি এই দ্বীনের মধ্যে নতুন কিছু বানায় কয় খুব ভালো একটা কাজ করছি, কয় কে সেমন যেন বলতে চায় লোকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো কামটা কইরা যেতে পারে নাই, আপনি করছেন। আরে আল্লাহ বুঝদান করেন সবাই। বেদাতের ভয়াবহতা, আজকে আমরা 4টা ভয়াবহতা জানবো। কয়টা? 4টা ভয়াবহতা জানবো বেদাতের। 1 নাম্বার বেদাতের ভয়াবহতা, বেদাতীদের তওবা, যতক্ষণ পর্যন্ত বেদাতি কাজটা কেউ না ছাড়বে তার তওবা আল্লাহ কবুল করবেন না। ওই এলাকার ভাইয়ারা, আল্লাহর রাস্তে আলেমদের কাছে গিয়া শিখেন বেদাত কোনটা। আপনি এখনো নিজেরে মনে করতেছেন হুজুর আপনি যা মন চায় করেন, আমি আমার মন মতো চলবো, আল্লাহর রাস্তায় কাম করেন না। রাসূল বলছেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআ হাত্তা ইয়াদা বিদআতা, বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত সে যত বলে আল্লাহ তওবা করছি, তওবা করছি, তওবা করছি, আল্লাহ কয় বেদাত ছাড়ছনি না? ছাড়ি নাই, তওবাও কবুল করব না। মানে আপনি বেদাতের মধ্যে আছেন আর কইতেছেন আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ না না না, কবুল হবে না, কবুল হবে না। বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা কবুল হবে না।
2 নাম্বার, বেদাতি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। সহিহ বুখারীর বর্ণনা 6583 এবং 6584 নম্বর হাদিস, দুইটা হাদিস মিলিয়ে পুরো হাদিসটা শুনবো আমরা। সাহল ইবনে সাদ, রাসূলের সাহাবী, তার থেকে বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ফারাতুকুম আলাল হাউজ। নবীজি বলেন, আমার উম্মত, আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের কাছে উপস্থিত থাকবো। মান মাররা আলাইয়া শারিবা, আমার উম্মতের যে কেউ আমার সামনে দিয়ে যাবে ওই হাউজে কাউসারের পানি পান করবে। তাহলে মূলনীতি শিখলাম, নবী বলেন আমার সামনে দিয়ে যে যাবে সে হাউজে কাউসারের পানি পান করবে। এবার মূলনীতিটা আপনারা বলেন, বলেন নবী হাউজে কাউসারের সামনে আছে, এখন নবীর ওই হাউজে কাউসারের পানি কে পান করবে? যে সামনে দিয়ে। ঠিক তো কথাটা? এবার নবীজি বলেন লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম ইয়ারিফুনানি ওয়া ফি রিওয়ায়া আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি। নবী বলেন আমার হাউজে কাউসারের সামনে এভাবে মানুষ যাবে আর পানি পান করবে, যাবে আর পানি পান করবে। হঠাৎ একদল আসবে, আসার পর আরিফুহুম, আমি তাদেরকে চিনবো, ওয়া ইয়ারিফুনানি, তারাও আমাকে চিনবে, মানে তারা আমার উম্মত। চিনার পর সুবহানাল্লাহ, তো ঠিক আছে, চিনছে। এরপরে কি কয় দেখেন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এরপর আমি দেখবো আমার উম্মত আর আমার মাঝে পর্দা পড়ে গেছে। ইন্না লিল্লাহ, আমি হাউজে কাউসারে পানি পান করাবো না? এটা হলো সহিহ বুখারীর 6583, একটু আছে হাদিসটা। পরের হাদিস 6584 নম্বর হাদিসে আছে, নবী বলেন আমি আল্লাহকে বলবো, ফাআকুলু, আমি বলবো আল্লাহ ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত, পর্দা পড়লো কেন, আমি পানি পান করাবো না? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক। হাবিব, আপনার জানা নাই, আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে আসার পর তারা কত কিছু যে নতুন আবিষ্কার করছে, দ্বীনের মধ্যে নতুন নতুন কত কিছু বানাইছে, এটা আপনার জানা নাই। তাই আজকে এরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তাহলে আগে মূলনীতিটা বলেন তো, হাউজে কাউসারের পানি কে পান করবে? যে যাবে। নবীর সামনে যারা আসলো, চিনলো, পারছে পান করতে? নবীজি এরপর বলেন, যখন জানবো যে এরা আমি রেখে আসা, আমি যে দিন রেখে এসছি দুনিয়াতে, এটার মধ্যে নতুন কিছু বানাইছে, তখন আমি বলবো সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, আমার রেখে আসা শরীয়ত যে পরিবর্তন করছে, দূর হও আমার সামনে থেকে, দূর হও আমার সামনে। যেই নবী কাউসারের পানি পান না করাইতে পাইরা আল্লাহরে বলছে, আল্লাহ এরা তো আমার উম্মত। আল্লাহ যখন বলছে এরা বেদাতি, নবী তখন কয় ভাগো ভাগো, সরো সরো, কিসের পানি পান? হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হয়েন না। এ ভাই, আমি সব সময় বলি, ফজর নামাজটা পইরা যাদের ব্যবসা আছে ব্যবসায় যান, দোকান আছে দোকান করেন, চা বেচেন চা বেচেন, পান বেচেন পান বেচেন, রিকশা চালান অটো চালান করেন, যখন নামাজটা পড়েন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহু নাওমা ক্বাবলা আল ইশা ওয়াল হাদিসা বাদাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে ঘুমানো অপছন্দ করতেন, আর এশার নামাজের পর বেশি সময় কথা বলা অপছন্দ করতেন। এশার পর তাড়াতাড়ি ঘুমায়া যান, আবার পরের দিন জামাতে ফজর পড়েন, এইভাবে জীবনটা চালান। আল্লাহ যদি কিছু টাকা দেয়, যাকাত ফরজ করে যাকাত দেন, আরো কিছু টাকা দিলে হজে যাওয়ার তৌফিক হইলে হজে যান, মরেন জান্নাতে প্রবেশ করেন। না আপনারা কঠিন বানাইবেন খালি এটারে, সহজ বিষয়টা না হুজুর, ওইটা করতে হবে, ওইটা করতে হবে, ওই নিয়মটা পালন করতে হবে হুজুর। না আরে জানেন না, যেই যেই মান্যত করছি আমার তো অমুক জায়গায় যাইতে হবে, তমুক জায়গায়, কেন কেন কঠিন বানাচ্ছেন? সহজ বিষয়গুলা কেন কঠিন বানান? সহজ বিষয়গুলা কঠিন বানায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এই যে দেখেন, সোমবার দিন যদি রোজা রাখেন, বিষয়টা কি খুব কষ্টকর না সহজ? কিন্তু না, আপনি রোজা না রেখে কি করলেন? একটা প্যান্ডেলটা নাই, মাইক লাগাই, আরো অনেক কিছু করি, যা বললাম না, সব কিছু কইরা টইরা এরপর দেখি ইত্যাদি ইত্যাদি করি। কি হয়েছে? আরে বুঝেন না, নবীর মহব্বত প্রকাশ করতেছে। আপনি কি কইছে? রসুল রোজা রাখছে তো আপনি রোজা রাখেন, শেষ। রাতে ইফতারির আগে আপনি ইফতারির সময় ইফতারি করেন, রসুল রোজা রাখছে আপনি রোজা রাখেন, ইফতারির সময় ইফতার করেন। বৃহস্পতিবার রোজা রাখছে আপনিও রোজা রাখেন। কিয়ামতের মাঠে বলতে পারবেন, হাবিব আপনি যে আমল করছেন, আপনার জন্মদিনে আমিও সেই আমল করছি। আপনিই প্রকৃত আশিক রাসূল হবেন।